আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পয়লা বৈশাখে, তাই টাইম নষ্ট না করে তড়িঘড়ি আবারও মেশিন নিয়ে বসে পড়লাম। দুর্ভাগ্যবশত এই কাপড়টা যখন আমি কাটিং করেছি সেই ভিডিওটা আমি হারিয়ে ফেলেছি বলতে আমার নিজেরই হাত দিয়ে কোনো এক সময় ডিলিট হয়ে গেছে। তাই আমার এই চুড়িদার কাটার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই একদম সরাসরি সেলাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষে সব কাজ কমপ্লিট করে একটু সময়ও বসিনি, সোজা চলে এসেছি। কারণ এই সেলাইয়ের চাপ না আমার মাথার উপর থাকলে খুব বোঝা লাগে, মনে হয় সময়ের আগে বুঝি কমপ্লিট করে উঠতে পারবো না। তাই তড়িঘড়ি করেই সেলাই করছি। ঠিক যেদিন থেকে মেয়ের মা হয়েছি সেদিন থেকেই মনে মনে অনেক পরিকল্পনা করে রেখেছি। পাখি যখন একটু বড় হবে তখন আমি আর পাখি ম্যাচিং সব জামা কাপড় পরবো। আমার না বোনের সঙ্গেও এরকম পরার শখ ছিল। বিয়ের আগে কয়েকবার মনার সঙ্গে ম্যাচিং করে দু একটা চুড়িদার পরেছি, বেশ ভালো লাগে এই ব্যাপারটা। জাস্ট একটু সেলাই করে পরিয়ে দেখতে চাইলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। ও পরে সাজগোজ শুরু করে দিয়েছে। এই যে এখনো কমপ্লিট হয়নি, আমাকে দে, আরো সেলাই বাকি আছে, সেলাই একটু বাকি আছে, দাও। এখনই তো হয়নি সেলাই, এই যে পাশ সেলাই করতে হবে, হাতা লাগাতে হবে, দাও। এবছর পয়লা বৈশাখে আবারও মনে মনে পরিকল্পনা করেছি মা মেয়ে ম্যাচিং পরব। সেই দুর্গাপুজোর সময় একখানা চুড়িদার বানিয়েছিলাম পাখির আর আমার, একই রকম কাপড় কিনে এনে। তো আবারও সেরকম পরিকল্পনা মনে এঁটেছি, তো সেটারই চেষ্টা চলছে। আজ 2 দিন হয়ে গেল এই চুড়িদারটা আমি বানিয়ে যাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা আমার 3-4 দিন আগেকার ভিডিও। আমি তো একদিনে সেলাইগুলো কমপ্লিট করতে পারিনি। এই যে একটু করে সেলাই করি আর একটু করে পাখিকে আমি পরাই, তাহলে ভেতর থেকে একটু কনফিডেন্স বাড়ে আমার, যে না সব ঠিকঠাক আছে। এ আমার আজকের অভ্যেস না, এ আমার সেই প্রথম দিককার অভ্যেস। আমি আমার মায়ের বেলাতেও এরকমই করতাম, যখন মায়ের ব্লাউজগুলো বানাতাম ঠিক এমনটাই করতাম। আমার এই সেলাইয়ের ধরন দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? আসলে আমি অত ডিটেলস কিছু দেখাচ্ছি না, যদি তোমরা চাও এই যে পাখির এই চুড়িদারের হাতাটা ভাবছি ঘটিয়াতা দেবো। ইদানিং না ঘটিয়াতার উপর আমার একটু বেশিই যেন দুর্বলতা কাজ করছে, বিশেষ করে পাখিকে পরালে আমার চোখে বেশি ভালো লাগছে। এই তো কদিন আগে একটা ব্লাউজ বানিয়েছি, সেটা এই পুজোতে পরেও ছিল। তোমরা হয়তো বা কেউ এই ভিডিওগুলো দেখেছো, কেমন লাগছে জানাতে ভুলো না। আর এই যে টুনটুনি পাখি না ঘুমিয়ে সারাক্ষণ আমার আশপাশ দিয়ে ঘুরঘুর করেই যাচ্ছে। হাতাটা পুজো দেওয়া হয়ে গেছে, এখন সেট করলেই হয়ে যায়, অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমি গত 2 দিন যাবৎ ধরে দুপুরের খাওয়ার পর রেস্ট নেওয়া বাদ দিয়ে এই কাজগুলো করে যাচ্ছি। একই সঙ্গে আমি 2টো চুড়িদার বানাচ্ছি, আমার জন্য আর পাখির জন্য। সেলাইটা দেখালাম না, যেহেতু একই কাপড়ের অভাব। আমার না লাগবে টিভি, না লাগবে ফোন, আমার বাড়িতে কোনো বিনোদনের অভাব নেই। যে দুপুরবেলা না ঘুমিয়ে এগুলোই চলে, আমি সবসময় বলি। এখন আমি সেলাই করছি আর এখানে প্রকার গীতিকার সবই আমার পাখি। তোমরা তো দেখলেই আমার টুনটুনি পাখির কাণ্ড, সারাটাক্ষণ এরকমই করতে থাকে। আর ও যদি এক মুহূর্ত বাড়িতে না থাকে কি যে ফাঁকা লাগে, সেটা যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই একমাত্র বুঝতে পারবে। আমার চুড়িদারটা সেলাই একটু ঝুলের দিকে লেস লাগিয়ে দেবো, তাহলে ভালো লাগবে। যেহেতু আমি এটা গস কাপড় দিয়ে বানাচ্ছি আর পাখি তো একদমই ছোট, চুড়িদার বানাচ্ছি, অত সাদামাটা ওকেও আবার ভালো লাগবে না। আমার সেলাই কমপ্লিট, ফুল লুক নিয়ে পরের ভিডিওতে আসি।